চিকিৎসকরা আসলে পরিবারকে ঠিক মতো সময় দিতে পারেন না, একটা কমন অভিযোগ আছে আর কি। আসলে বিষয়টা কি একটু বলবেন? আচ্ছা, আসলে বিষয়টা হচ্ছে যে পরিবারকে বলতে এটা দুই রকম। একটা হচ্ছে বিয়ের আগে, বিয়ের পরে। বিয়ের আগে আমি দেখেছি যখন মেডিকেলে পড়াশোনা করতে এসেছি, আমি খুব কম সময় পেয়েছি যে ছুটি পেলাম এবং বাসায় গেলাম। এটা যতটুকু টাইম আমি বাসায় গিয়েছি, আমার বাবা মার সাথে একটু সময় দিয়েছি, ঘুমিয়ে কাটিয়েছি, কারণ আবার আমার একটা বড় প্রেশার শুরু হবে যখন আমি আবার মেডিকেলে ব্যাক করব। তাই ওই ছুটিটা অনেক প্রিশাস থাকে ডক্টরদের জীবনে। এই কারণে দেখা যায় কি আত্মীয় স্বজনদের সাথে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, যেটা কিনা আমি সবসময় চেষ্টা করেছি ভাঙার। আমি আত্মীয় স্বজনদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট এটা না খুব কঠিন। এটা একটু কঠিন যে ফ্যামিলি লাইফ প্লাস ক্যারিয়ার লাইফ দুইটাতেই সমানভাবে শাইন করা। একটা না একটাতে তো আপনাকে ছাড় দিতেই হবে। আপনি বাইরের সমাজটা অনেক সুন্দর পরিচ্ছন্ন রাখছেন, আপনার ঘরের বিছানাটা ওলটপালট থাকতেই পারে, বিষয়টা তো তাই না? তো তবে হ্যাঁ, পরিবার যদি সাপোর্টিভ হয়, এই বিষয়টাকে মেনে নেয় যে না আমার ছেলে আমার মেয়ে তো অনেক বড় কাজ করছে বাহিরে, তাহলে আমি তার একটু কম সময়টাকে মেনেই নিচ্ছি, যতটুকু পারছে সে তো আমাকে দিচ্ছে সময়, এটা অনেক ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে বিয়ের পরে, সেক্ষেত্রেও সেম, হাজব্যান্ড এবং ওয়াইফ, যেমনটা হচ্ছে ওয়াইফরা অনেক সময় বোঝে না আমার হাজব্যান্ড আমাকে সময় দিচ্ছে না কেন, বিষয়টা তা না। আমি বলবো মেয়েরাও তো ব্যস্ত, বিশেষ করে যে চিকিৎসক ফিমেল ডক্টর সেও তো তার ওয়ার্ক ফিল্ডে ব্যস্ত, সেও তো তার হাজব্যান্ডকে অনেক বিষয়ে সময় দিচ্ছে না, তার হাজব্যান্ডও অনেক বিষয়ে ছাড় দিচ্ছে। এই যে ছাড় দেওয়ার টেন্ডেন্সিটা, এটা যদি থাকে তাহলে আমি মনে করি যে মিউচুয়ালি সব কিছু যদি কথা বলা যায়, ডিসকাস করা যায়, এই বিষয়টা যদি থাকে, সম্মানবোধ থাকে, তাহলে আসলে একটু হয়তো কম সময় হয়, বাট যতটুকু সময় পুরোটাই তো পরিবারকে দেয়া হচ্ছে ওয়ার্ক ফিল্ডের পাশাপাশি, সেটাও অনেক সুন্দর হয়, চমৎকার একটা ফ্যামিলি গঠন করা যায়। এবং আমাদের আশেপাশে অনেক স্যার ম্যামদের ফ্যামিলি দেখেছি, তারা খুবই হ্যাপি, যতটুকু পারেন ভ্যাকেশনে যান, সময় দেন, পাশাপাশি বাহিরের সেক্টরেও তারা কিন্তু খুবই বড় ডক্টর। এই আর কি। ধন্যবাদ। ডক্টর শরীফ, এই ব্যাপারে আপনার বক্তব্য শুনবো। চিকিৎসকরা সংসারকে সময় দিতে পারেন না। সংসার বলতে আসলে এখানে স্ত্রী থেকে শুরু করে সন্তান সন্ততি, সামগ্রিক ব্যাপার, পিতামাতা, সবগুলো বিষয়ই থাকে। ওইটা আসলে অন্য পেশার মানুষের তুলনায় চিকিৎসকদেরকে একটু কম সময় দেওয়া হয় কিনা, এটার বাস্তবতা কি আসলে? এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে বাস্তবসম্মত। সেটার ক্ষেত্রে কি, তবে এখানে কথা আছে, কথাটা হচ্ছে কি যে অন্য যে কোনো প্রফেশনে একটা নির্দিষ্ট টাইম টেবিল থাকে এবং সেই নির্দিষ্ট টাইম টেবিলের বাইরে গিয়ে বাইরের সময়টা সে তার পরিবারকে চাইলে পুরোটাই পরিবারকে দিতে পারেন। কিন্তু মেডিকেল প্রফেশনটা আসলে কোনো নির্দিষ্ট টাইমের মধ্যে টাইম ফ্রেমে আটকে রাখা যায় না। যেটা আমার ওয়াইফ বলেছেন কিছুটা, যে আমাদের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে, একটা রোস্টার থাকে, বাট ওই মুহূর্তে যদি কোনো পেশেন্ট খারাপ হয় তাহলে দেখা গেল হোল টিমকে নিয়ে তাকে আরো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এমনকি সারা রাত মানে হসপিটাল স্টে করা লাগতে পারে। তাহলে এই যে স্পেশাল সিচুয়েশনগুলো, এই স্পেশাল সিচুয়েশনগুলো ডক্টরদের জীবনে অহরহ ঘটে। এই জন্য দেখা যায় যে ফ্যামিলি লাইফে সে বলে আসছে, সাপোজ তার ফ্যামিলিকে আমি রাত 10টার মধ্যে চলে আসবো, সাপোজ একটা প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করবো, সামহাউ পেশেন্টের প্রায়োরিটি সবচেয়ে আগে। পেশেন্ট খারাপ হয়ে গিয়েছে, সে আর 10টায় ব্যাক করতে পারে নাই, ফলে সে তার ফ্যামিলির নিজেও ওইটাতে অ্যাটেন্ড করতে পারলো না, হয়তো তার কারণে তার ফ্যামিলি মেম্বার্সরাও অ্যাটেন্ড করতে পারলো না। তো এই যে জায়গাটা, এটা ডক্টরদের জীবনের একটা বলা চলে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার আর কি। সো এই জায়গাটাতে ফ্যামিলিকে ওইভাবে সাপোর্টিভ হতে হয় এবং ওয়াইফকে, বিশেষ করে যে লাইফ পার্টনার, তাকেও অবশ্যই ধৈর্যশীলতার পরিচয় দিতে হয় এবং এই জিনিসটাকে মেনে নিতে হয়। তাহলেই হচ্ছে এই প্রফেশনটা আপনার একজন ডক্টরের জন্য সেটা খুব সুন্দরভাবে সে তার ডিউটিটা পারফর্ম করতে পারে। সো এইখানে ফ্যামিলিকে একটু সময় কম দেওয়া হয়, এটা বাস্তব। তবে এটা হচ্ছে অ্যাডজাস্টের ব্যাপার, মানে যত বেশি অ্যাডজাস্ট করে নেওয়া যাবে প্রফেশনাল লাইফ, ফ্যামিলি লাইফ, দুইটাকে যত বেশি ব্যালেন্সিং করা যাবে, তাহলে জীবনটা সুন্দর হবে। বিশেষ করে ডক্টরদের ক্ষেত্রে কথা বলছি আর কি।